নিউ ইয়র্ক সিটির কুইন্সে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার জ্যাকসন হাইটসের রুজভেল্ট এভিনিউয়ের 91 স্ট্রিটে এই অভিযান চালানো হয়। এনওয়াইপিডি জানিয়েছে, অনুমোদন না নিয়ে দোকান বসানো ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বলে এই অভিযান চালানো হয়েছে। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, তাদের পণ্য সরিয়ে নিতে কোনো ধরনের সময় দেয়নি পুলিশ। নকল পণ্য বিক্রি, অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগে সোমবার ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় নিউ ইয়র্ক সিটি পুলিশ। কুইন্সের জ্যাকসন হাইটসের রুজভেল্ট এভিনিউর 91 স্ট্রিটে 3 ডজনেরও বেশি পুলিশ সদস্য এই অভিযানে যোগ দেন। ফার্মাসি দোকানের ম্যানেজার মিল্টন রেজ বলেন, তার দোকানের সামনেই ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে বিশৃঙ্খলা লেগে থাকত। পুলিশ চলে যাওয়ার পর বিকেলে ব্যস্ততম সড়কটির ফুটপাতে চিত্র ছিল আলাদা। কাউকে দেখা না গেলেও সম্পূর্ণ মুখ ঢেকে একজন দোকানিকে দেখা যায় পণ্য বিক্রি করতে। এই বিক্রেতা বলেন, গত সপ্তাহে তাকে $2000 জরিমানা করে পুলিশ। এখন আবার উচ্ছেদ অভিযান চলছে। এভাবে চলতে থাকলে তার জন্য সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। জায়গাটি দখলমুক্ত করার জন্য প্রতিদিন 15 থেকে 20 জন ফোন দিয়ে অভিযোগ করেন বলে জানান এনওয়াইপিডির অপারেশনস ডেপুটি কমিশনার ক্যাস ডট্রি। Probably 15 to 20 calls a day of basically people come here and set up a flea market. রাস্তার এসব বিক্রেতাদের প্রতি সহানুভূতি জানিয়ে জ্যাকসন হাইটসের বাসিন্দা অ্যানা পাউলিনো বলেন, অবৈধ হলেও তারা নিজের ও পরিবারের ভরণ পোষণের জন্যই কাজ করছেন, যাতে দোষের কিছু নেই। They hustlers, I gotta say, not aggressive. They are hustlers because they need to feed their family, especially now. অবৈধ এসব দোকান মালিকরাও অভিবাসী। তাদের প্রতি কর্তৃপক্ষের সহানুভূতি থাকলেও স্থানীয় ব্যবসায়ী ও এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার মান রক্ষা করা কর্তৃপক্ষের দায়িত্ব বলে জানান নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ফ্রান্সিসকো মোয়া। The pharmacist over there, immigrant from the Dominican Republic. We want to be able to work with people and we understand that people have to make a living. সিটি পুলিশের এই উচ্ছেদ অভিযানের নিন্দা জানিয়ে নিউ ইয়র্ক সিটি স্ট্রিট ভেন্ডর প্রজেক্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আতিয়া বলেন, বিক্রেতাদের অতিরিক্ত জরিমানা ও উচ্ছেদের আগে তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা উচিত সিটি কর্তৃপক্ষের। It is really disappointing to see how the city is dealing with street vendors. শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।